বুল ভাই, এই যে আপনি বাসা সাহেবের মেরে দেখতে আসছেন, উনি কে জানেন তো? উনি কিন্তু সম্পর্কে আমার স্বাস্থ্য ভাই। আরে নিজের ভাই বইলা বলতেছি না, অত্র অঞ্চলে তার মতন লোক আরেকটাও খুঁজে পাবেন না। একেবারে সত্যনারায়ণ যুধিষ্ঠির, যেমন সৎ, সৎ পথে চলে, সৎ কথা বলে, সৎকর্ম করে। আর এই যে তার মাইয়া, একেবারে সাক্ষাৎ হীরার টুকরা। আমি তার চাচা, অথচ সত্য বলতে কি জানেন, আজকে প্রথম আমি তারে ঠিক মতন দেখলাম। আরে স্কুল থেকে বাসায় এসে আসে মাথা নামায়া, বাসার থেকে স্কুলে যায় মাথা নামায়া। আমার তো মনে হয় এর বাপ ছাড়া জীবনে আর কোনো ছেলে মানুষের সাথে সে কথাও বলে না। যেমন রূপে তেমনি গুণে একেবারে এক নাম্বার। আমার বিশ্বাস এই মেয়ে যার ঘরে যাইবো, সেই ঘরে একেবারে আলোকিত হয়ে যাইব। বলেন কি সালাম ভাই, মেয়ে আর মেয়ে বাপ এত ভালো? আরে দেখা বুঝেন না? তাহলে তার কোনো কথাই নেই। আমার ছেলেকে আমি এই মেয়ের সাথে বিয়ে করাবো। বাদশাহ ভাই, আপনার যদি কোনো আপত্তি না থাকে তাহলে আজই একটা ভালো দিনক্ষণ দেখে বিয়ের তারিখ পাকা করেন। আরে মকবুল ভাই, কি বলতেছেন আপনি? আমার কোনো আপত্তি নাই, আপনি অবশ্যই বিয়ের দিন তারিখ ঠিক করেন। রাখেন আপনার বিয়ের দিন তারিখ। কিসের বিয়ের দিন তারিখ? আমি ছাড়া শারমিনকে কেউ বিয়ে করতে পারবে না, কারণ আমি শারমিনকে ভালোবাসি। ওই সত্যরাই, ফাতরামি করবি না, এখানে কিন্তু বিয়ার সাথে নিয়ে কথাবার্তা হইতেছে। আমি কোনো ফাইজলামি করতেছি না আব্বা, আমি খুবই সিরিয়াস। আমি শারমিনকে ভালোবাসি, শারমিন আমাকে ভালোবাসে। বাসার চাচা, আপনি যদি আমি ছাড়া শারমিনকে অন্য কোথাও বিয়ে দেন, এই দেখেন আমি বিষ নিয়ে আসছি, বিষ খেয়ে আমি আমাকে শেষ করে দিব। এই, চুপ করে বসে আছিস কেন? কথা কা, তুই কি সাত্তারে ভালোবাসো? সাত্তার যা কইলো এটা ঠিক? আব্বা ভালো তো বাসতাম, ডরে কইতে পারি নাই। দেখছেন বাসার চাচা, শারমিনও স্বীকার করছে সে আমাকে ভালোবাসে, সুতরাং এই বিয়ে হবে না। হরম দাদা, তুই ভালোবাসার লেগার মাইয়া কইতে পারলি না, এই বাসারের বেটিরে তুই ভালোবাসলি? হ্যাঁ ওই স্যার, তুই জানোস না এই বেটা মানে বেটা চিটার, বাটপার, ঘুষখোর, সুদখোর, মাইন্ডসের জায়গা তুমি দখল করে রাখায়। হাই হাই সালাম ভাই, আপনি না একটু আগে বললেন বাদশাহ ভাই খুব ভালো মানুষ। আরে সেইটা তো আমি আপনার কান্দে মায়াডারে গছে দৌড়ে লেগে বলছিলাম, তাছাড়া বাসার আমারে চাও কইছে এই জন্য। কিন্তু আসল কথা হইতেছে এই বাসার হইতেছে অত্র অঞ্চলে এক নাম্বারের খারাপ একটা লোক। আর ওর মায়ের কথা কি কমু, সে তো বিরাট চোর। এই এলাকার সব গাছের আম, জাম, কাঁঠাল, লিচু, পেয়ারা, পেঁপে, তারপর ডাব সব চুরি করে খায়। আব্বা, স্যার আব্বা, আল্লাহ রে, মেয়ে কাঁঠাল চুরি করে, আম চুরি করে, বাপ চুর। হ্যাঁ, এইখানে আমার ছল, আমি বিয়ে দেবো না। এই মকবুল ভাই, মকবুল ভাই দাঁড়ান। এই মকবুল ভাই, হাই হাই রে, আমার মাইয়ার বিয়াটা ভাঙ্গা গেল। সালাম, তুই আর তোর পোলা মিলা আমার মায়ের বিয়েটা ভাঙছস। এখন তোর পোলারই কিন্তু আমার মায়ের বিয়ে করতে হইব। বাসার চাচা, শারমিনকে বিয়ে করতে আমি রাজি, আপনি কাজীরে বলেন বিয়ে পড়াইতে। হ্যাঁ কইলে হইলো তুই। ওই, তুই জানোস না বাসারের বাড়ি আর আমার বাড়ি পাশাপাশি? হ্যাঁ, তুই বিয়া করলে তোর শ্বশুর বাড়ি হইব আমার বাড়ির পাশের বাড়ি। আমি বাইসা থাকতে আমার প্রতিবেশীর মেয়ের সাথে তোর বিয়া দেবো না, তোর বিয়া আমি দেবো দূরে। আব্বা, আব্বা আমার বিয়াটা তো ভেঙে গেল, আমার গায়ে এখন কলঙ্ক লাগছে। জীবনে কোনোদিন আর আমার বিয়ে হইব না। আর সাত্তার ভাই যদি আমার বিয়া না করে, আমি কিন্তু বিষ খেয়ে মইরা যাবো আম্মা। না না মা, তুই এইরকম করিস না। সালাম, এখনো সময় আছে, তুই এই বিয়েতে রাজি হয়ে যা, নাইলে কিন্তু রক্তের গঙ্গা বয়ে যাবে, বয়ে দিলাম। আরে রক্তের বন্যা বসা আর এই ঘূর্ণিঝড় বসা দে, তাতে কিচ্ছু যায় আসে না। আমি আমার বাড়ির পাশের মায়ের লগে আমার পোলার বিয়া দিব না। আমি বাড়ির পাশে বিয়ে করুম, বাড়ির পাশে আমার শ্বশুর বাড়ি বানাবো। আপনার কোনো সমস্যা আছে আব্বা? আমি বাইসা থাকতে সেটা আমি হইতে দিব না। ওই তুই তারা আসছ কেন? আয় আমার লগে। খবরদার, এক পা নড়বে না। আর আপনি খাড়াই রয়েছেন কেন? আমার মায়ের বিয়া ভেঙাইতে তার পোলা দিয়ে পালাইতাছে। খবরদার, ওর গাছের লোক বাইন্দা আমার মায়ের লোক। এই বাড়ির পাশে শ্বশুর বাড়ি, হবে হবে মারামারি। কুবাল নিবাসী মোহাম্মদ বাশার মিয়ার একমাত্র মেয়ে মুসাম্মদ শারমিন আক্তারের সাথে 10 লক্ষ 1 টাকা দেনমোহর ধার্য করিয়া মোহাম্মদ সালাম মিয়ার একমাত্র ছেলে। এই কাজী, খবরদার আমার নাম মুখে নিবি না, খবরদার। চুপ করেন তো। প্রস্তাব আনিলাম, বলো মা কবুল? বল মা। আলহামদুলিল্লাহ। বলো বাবা কবুল? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ কবুল। বাস মোনাজাত করেন। হ্যাঁ।